দর্শক, আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কচুয়া উপজেলায়। আপনারা জানেন আগামী 26 তারিখ কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিন্তু দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে কিন্তু সহকারী প্রিজাইডিং অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম তার স্বাক্ষরিত প্যাডে কিন্তু ইতিমধ্যে প্রার্থিতা ঘোষণা করেছে। আপনারা জানেন কচুয়া উপজেলায় দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যে সভাপতি প্রার্থী কিন্তু দুইজন রয়েছে। সর্দার জাহেদ কিন্তু চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে হাজরা আসাদুল ইসলাম পান্না কিন্তু ছাতা প্রতীক নিয়ে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া কিন্তু সাধারণ সম্পাদক পদে কিন্তু দুইজন প্রার্থী রয়েছে। শেখ তহিদুল ইসলাম কিন্তু কলস প্রতীক নিয়ে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে কিন্তু সর্দার শাহনেওয়া। তাছাড়া কিন্তু সাংগঠনিক সম্পাদক প্রার্থী কিন্তু 5 জন রয়েছে, সেখানে মোহাম্মদ হুমায়ুন কবির কিন্তু মোরগ প্রতীক নিয়ে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে আরো 4 জন। শেখ জাহাঙ্গীর হোসেন কিন্তু টিউবওয়েল প্রতীক নিয়ে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে, মোহাম্মদ মহিদুল ইসলাম মাছ প্রতীক নিয়ে এবং শেখ নুরুল ইসলাম কিন্তু তালা প্রতীক নিয়ে এবং মোহাম্মদ সালেক হোসেন বাইসাইকেল প্রতীক নিয়ে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। ইতিমধ্যে কিন্তু প্রার্থীরা কিন্তু জনগণের দাঁড়ে দাঁড়ে ঘুরছে এবং ভোট কামনা করছে। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় নির্বাচনে কিন্তু প্রচারণা শুরু হয়েছে। তাছাড়া চায়ের দোকান এবং বিভিন্ন বিপণী বিতানগুলোতে ইতিমধ্যে কিন্তু নির্বাচনী ইমেজ কিন্তু তৈরি হয়েছে। তাছাড়া কিন্তু বিভিন্ন জায়গা আপনার পোস্টার এবং বিলবোর্ডে কিন্তু ছেয়ে গেছে। তাছাড়া আপনারা জানেন কচুয়া উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন আপত্তিকর ঘটনার সম্ভাবনা রয়েছে, তাকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখার জন্য কচুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহমেদের সাথে কথা বলেছি এবং নিরাপত্তাকে কেন্দ্র করে তিনি কিন্তু আমাকে যেমনটি বলেছে কচুয়া উপজেলায় ইতিমধ্যে কিন্তু পুলিশি মহড়া জোরদার করেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ কিন্তু টহল দিচ্ছে এবং নিরাপত্তাকে কেন্দ্র করে আগামী 26 তারিখ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু পুলিশ তৎপর রয়েছে বলে তিনি আমাকে অবহিত করেছে। তাছাড়া কিন্তু আমি প্রিজাইডিং অফিসার মোহাম্মদ নুরুল ইসলামের সাথে কথা বলেছি, উনি বলেছে অবাধ সুষ্ঠু নির্বাচনকে কেন্দ্র করে তারা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। তাছাড়া কিন্তু প্রার্থীদের সাথে কথা বলেছি, লেভেল প্লেইং ফিল্ড বিষয়ে তারা কিন্তু আশাবাদী, লেভেল প্লেইং ফিল্ড আপনার থাকবে এবং সবাই কিন্তু জয়ের জন্য আশাবাদী। এটাই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কচুয়া থেকে সূর্য চক্রবর্তী, নিউজ 71।